কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা করতে চায় না, কোরআন দিয়ে সমাজ চালাতে চায় না, কোরআন দিয়ে জীবনটাকে পরিবর্তন করতে চায় না, আমার আল্লাহ তাদের জন্যই কোরআনের ভিতরে একটি আয়াতে কারিমা নাযিল করেছে। এই আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীবাসী ভালো করে শোনো, তোমরা যদি এই ইসলাম ব্যতীত পৃথিবীর কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো, পৃথিবীর মানব রচিত কোন ধর্ম যদি তোমরা গ্রহণ করো, জেনে রাখো, শুনে রাখো, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের ভিতর শামিল হবা, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবা, যারা জালেম, যারা ফাসিক, তাদের অন্তর্ভুক্ত হবা। এই পৃথিবীর ভিতরে যদি তোমরা মনোনীত ধর্ম খুঁজতে চাও, জীবন ব্যবস্থার জন্য, রাষ্ট্র ব্যবস্থার জন্য কোন আদর্শিক কোন ধর্মকে তালাশ করতে চাও, ওই আদর্শিক ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ করেন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পৃথিবীর ভিতর ইসলাম ছাড়া তোমাদের আর কোন ধর্ম নাই। তাহলে প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকটা কাজে আমরা কোন ধর্মকে ফলো করব বলেন? কোরআনের ধর্মকে। কোন ধর্মকে? কোরআনের ধর্মের নাম কি? ইসলাম। কারণ আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস এই কোরআনের ভিতরে আছে না নাই? আর সেজন্য কোরআন বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন নাজিল হয়েছে তোমাদেরকে আমার নূর দিয়ে অন্ধকার থেকে আলোকিতর দিকে আনার জন্য, তোমাদেরকে পথভ্রষ্ট থেকে সঠিক পথে আনার জন্য আমি কোরআনটা নাজিল হয়েছি। সুবহানাল্লাহ করেন। তাহলে কোরআন সর্বপ্রথম কি বললো? আমি তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য নাজিল হয়েছি, তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য নাজিল হয়েছি, তোমাদেরকে সংবিধান, তোমাদের সামাজিক পারিবারিক জীবন কিভাবে চালাবা ওই সংবিধান, ওই রাস্তা দেখানোর জন্য এই কোরআন নাজিল হয়েছে। ঠিক কি না বলেন?